বলেন 2024 সালের নির্বাচন ডামি নির্বাচন ছিল। এটি ছিল প্রশাসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ডামি নির্বাচন হয়েছে। হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আদালতের এই প্রশ্নের জবাবে এড়িয়ে যান হাবিবুল আওয়াল। তিনি বলেন, অতীতে কোনো ইসি পদত্যাগ করেননি। হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসন আমলের নির্বাচন 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। দিনের ভোট রাতে করা সহ প্রশাসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এর আগে বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। একই মামলায় গত রবিবার আরেক সাবেক ইসি KM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। প্রশাসনে নির্বাচন করার অভিযোগে সাবেক 3 ইসি সহ 24 জনের নাম উল্লেখ করে রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ইসি কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের আদালতে শুনানির সময় তিনি এই স্বীকারোক্তি দেন।